এখন শুধু রমজান মাসে ইফতারের জন্য নয়, সারা বছর স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় থাকে খেজুর। বাজারে মরুভূমি দেশের আজোয়া, মরিয়ম, শুক্কারি, আম্বার, সাগাই সহ বিভিন্ন দেশের খেজুরের চাহিদা রয়েছে বেশ। দেশের চাহিদা পূরণ করতে বছরে ৩০ থেকে ৩৫ হাজার টন খেজুর আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। উত্তপ্ত আবহাওয়ায় হওয়া এই খেজুর এখন চাষ হচ্ছে ময়মনসিংহের ভালুকার বিভিন্ন এলাকায়। বাজারে এর চাহিদা বেশি থাকায় খেজুর বিক্রি করে লাভবান হচ্ছে চাষিরা। প্রতি বছর খেজুর বিক্রি করে আয় করছে ৩০ থেকে ৬০ লাখ টাকা। পরে যখন খেজুর বাগানে ৮টা গাছের পরিচর্যা করে যখন বিট বান্ধা পানি দিলাম, যখন ২-৩ মাস পরে আমি খেজুর করে নামায় ছিঁড়ছি, খাইছি, আমার কাছে লাগলো যদি এই খেজুর বাংলাদেশে করতে পারি আমার জীবন আর বিদেশ করুন লাগতো না। এরকম করে এরা 3 বছরের মধ্যে আমার 2টা গাছে খেজুর আছে। ঠিক ছিল 5টা খেজুরের মধ্যে খাওয়া দিয়ে কি সুস্বাদ, তাহলে আমার সারা নাই কেন, আমি বীজ লিয়ে যাই বাচ্চা ভালো ভালো জাতের, যার জন্য ভালো ভালো জাতের বীজ 35 কেজি বীজ লিয়ে পড়ছি বাংলাদেশ। আর কিছু কিছু খেজুর যে সবাই দিয়েছে খাইয়া বীজ লয়ে গেছে, ফালাই দিছে, তার যেটি ফালাই থেকে গেছে টুবাই টুবাই পরে 275টা চারা উচিত। পর ওই চারাটা আমি যখন এক জায়গার মধ্যে এভাবে গাছ লাগাইছি 17 মাসের মধ্যে, ওই যে গাছটা আপনার ছোটো চারার মধ্যে ফলন দিয়েছিলাম, ফলন আয় পড়ছে বাদি বাড়িছে, তখনই দাঁড়ানো এটা আমার হইবেই। তখন আমি ফুল বাগান শুদ্ধা 10 কাটা গাছ বাগান করে বেড়াইছি। আমার 3000 গাছ আছে এখনো এই বিদেশি সৌদিয়ান গাছ, 355টা গাছ মোটামুটি মিলাই ধরুন তো আছে। হিসাবে অনেক বিক্রি হয়ে গেলে 50-60 লাখ টাকা বেশি হয়ে যায়, আবার অনেক সময় কম হয়ে যায়। এটা সবসময় বিক্রি হয় না। ওই যারা করে একটা বাগান করে দেন, ওই 10-20 টাকা দিয়ে বাগান করে দিই, আবার একজন শখ করে 2টা-4টা নেয়। খেজুর বাগানগুলোকে ঘিরে বেকার যুবকদের সুযোগ হয়েছে কর্মসংস্থানের। স্বাবলম্বী হতে অনেকেই আগ্রহী হচ্ছে খেজুর চাষে। এখানে আমি 10-12 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে আমার ভালো সংসার চলে। এই বাগানও অনেক দিন ধরে কাজ কাম করি, লগে চারা টারা বিক্রি করলে লগে টাকা উড়াই, সময় মতন সার লাগলে সার দিন লাগে, 20 দিন লাগে, কয়দিন পরে পরেই। বাংলাদেশের সর্বপ্রথম সৌদি খেজুর বাগান, তো আমরা এটা অনেক আগে থেকেই শুনছি এবং দেখে আসছি যে উনি বাংলাদেশের মাটিতে সৌদি খেজুর উৎপাদন করছেন। তো আমি এই বাগান আজকে ঘুরে দেখলাম, তা আমি তার বাগান দেখে অনেকটা আগ্রহী হয়েছি এবং আমার বাড়িতে অলরেডি আমার এক ভাই এই চাষ শুরু করেছে। এই জন্য সরকারের কাছ থেকে যদি আমরা জমি পাই তাহলে, আর যদি আরও সাহায্য পাই তাহলে আমরা এই খেজুরের বিস্তৃতভাবে চাষ শুরু করতে পারবো এবং বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষ শুরু করলে খেজুরের দামটাও কমে আসবে। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে, সৌদি খেজুর চাষে পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি খেজুর চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধ করা হয়েছে কৃষকদের। খেজুর চাষের ক্ষেত্রে আমরা কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি, যদিও খেজুরের রোগবালাই পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয়, তারপরে সময়ে সময়ে যে রোগবালাই পোকামাকড় আক্রমণ হয়, আমরা কৃষকদের পাশে থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সময়ে সময়ে এসে কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও কৃষককে জৈব সার প্রয়োগ সহ বিভিন্ন সময় সার সুপারিশ করে থাকে।